আসসালামাইকুম, আমি এমডি মাসুম প্রামাণিক, এসিও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। এসিও অফ পেজ এসিওর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মাইক্রো ব্লগিং অথবা ওয়েব 2.0 ক্রিয়েশন নিয়ে। দেখব আজকে এই বেকলিংগুলো কীভাবে করে। সো মাইক্রো ব্লগিং বা ওয়েব 2.0 বলতে আমরা কি বুঝি? সাধারণত যে প্ল্যাটফর্মগুলোতে আমরা ফ্রিতে একটা সাবডোমেনের মতো একটা প্ল্যাটফর্ম করতে পারি এবং সেখানে আমাদের আর্টিকেল পোস্ট করতে পারি। সাধারণত এই ধরনের ওয়েবসাইটগুলোকে আমরা ওয়েব 2 বলি অথবা মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম বলি। তো এখানে যে ওয়েব 2গুলো আমরা যেসব সাইটে সাধারণত সাবডোমেন করতে পারি, এরকম কিছু পপুলার সাইট হলো ওয়ার্ডপ্রেস, ব্লগার, টামলার, উইক্স, উইবলি, স্কোয়ার স্পেস। সো এরকম অনেক সাইট আছে যেগুলোতে আমরা ফ্রি অথবা পেইডে বিভিন্ন সাবডোমেন করতে পারি। সো চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব যে কিভাবে এই প্ল্যাটফর্মগুলোতে আমরা সাবডোমেন করতে পারি এবং কিভাবে আর্টিকেল পোস্ট করতে পারি এবং কিভাবে এখান থেকে একটা ব্যাকলিংক পেতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি একেবারে স্ক্র্যাচ থেকে আপনাদের দেখাবো, সো আপনারা জিনিসগুলো ভালো করে বুঝতে পারবেন। সো এটা আমার একটা নতুন ক্লায়েন্ট। সো এই ক্লায়েন্টের অলরেডি দেখতে পাচ্ছেন যে ডেট অনুযায়ী আমাদের এই কাজগুলো করতে হবে। সো আজকে এই সাইটটার জন্য আমি মাইক্রো ব্লগিংয়ের কাজ করতে হবে। এটার ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ। সো আমি ফার্স্টে দেখেন এখানে যে টপিক্সটা আছে, সো এই টপিক্সের উপরে ফার্স্টে একটা আর্টিকেল লিখে নেব। সো আমি যদি এখানে চ্যাটজিপিটিতে যাই এবং এখানে লিখি যে আমাদের এখানে কোম্পানির নামটা এটা দিয়ে দিই। ফার্স্টে আমি একটু কোম্পানির নামটা আমাদের নিয়ে নিচ্ছি এখান থেকে। সো আমাদের এখানে কোম্পানির নাম হচ্ছে এইটা। সো আমাদের ইনস্ট্রাকশনটা হবে এরকম। Our company name is Ada and this write an article on in ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। সো এখানে যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ দিয়ে দিচ্ছে ক্লায়েন্ট, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ উইথ প্রপার টেবল অফ কন্টেন্ট। Also please mention this word in content. কোন কন্টেন্টটা মেনশন করতে বলবো আমরা? এই কন্টেন্টটা। আচ্ছা, এই কন্টেন্টটা কেন মেনশন করতে বলতেছি? কারণ হচ্ছে ক্লায়েন্ট এখানে একটা অ্যাঙ্কর দিছে, দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্কর মানে এই লিঙ্কটার উপরে মানে আমাদের লিঙ্কটা করতে হবে। এটার জন্য আমরা হচ্ছে ওই লিঙ্কটাও এখানে যুক্ত করতে বললাম তাকে। সো এখানে দেখতে পাচ্ছি যে সে আর্টিকেলটা লিখতেছে, সে লিখতে থাকুক। এখানে আরেকটা টুলসের ব্যবহার আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের এআই হিউম্যানাইজার। সো আপনারা জানেন যে এআই কন্টেন্ট যদি সরাসরি আমরা পাবলিশ করি, এটা কিন্তু আমাদের ব্যাকলিংকের জন্য ক্ষতি। সেক্ষেত্রে আমরা কিন্তু এটা হিউম্যানাইজ করে নেব। অনেক হিউম্যানাইজ ফ্রি এবং পেইড টুলস আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি এখন আমার যেহেতু একটা পেইড টুলস আছে, আমি এটা ইউজ করতেছি। বাট যদি আপনারা হিউম্যানাইজ না করে যদি নিজেরা প্রুফরিড করে নেন, তাও কিন্তু হবে, ঠিক আছে? অথবা অন্য ল্যাঙ্গুয়েজ হলে সাধারণত প্রুফরিডও লাগে না, আপনি সরাসরি এটা কিন্তু পাবলিশ করতে পারবেন। আচ্ছা, তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে। সো আমি যদি এটা কপি করে নিই, আমাদের ইংলিশ কন্টেন্ট হলে অবশ্যই এটা প্রুফরিড করা লাগবে। আমার যেহেতু ফ্রেঞ্চ কন্টেন্ট, আমি এটা করতেছি না, আমি সরাসরি পাবলিশ করব। তার মানে আমার কন্টেন্ট কিন্তু আমি পেয়ে গেলাম। সো আমার কন্টেন্ট পেয়ে গেছি, এখন আমি এটা পাবলিশ করব। সো পাবলিশ করার জন্য আমরা ওয়েবসাইটে যাব বিভিন্ন। সো এখন যে ওয়েবসাইটটা দিয়ে আমি ব্যাকলিংকটা দেখাবো, সাপোজ ধরেন আমি দেখাচ্ছি হচ্ছে tumblr.com, এরকম একটা ওয়েবসাইট দিয়ে দেখাই। সো আমি যদি আরেকটা আমার প্রোফাইলে যাই, এখানে কি কি আছে, সো আমি সাপোজ ধরেন এটা দিয়ে যদি করি, সো আমি সাপোজ ধরেন এখানে লিখতেছি টামলার লিখলাম। দেখেন টামলার লেখার পরে টামলারে গেলাম। টামলারে যাওয়ার পরে এরকম একটা প্ল্যাটফর্ম আসতেছে টামলারের। এখানে নিচে যদি আমরা আসি, দেখতে পাচ্ছেন যে সাইন মি আপে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ উইথ গুগল। আমার যেহেতু গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি ক্লিক করতেছি কন্টিনিউ উইথ গুগল এবং আমি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করব সেটা হচ্ছে
এটা দিয়ে সিম্বক এটা দিয়ে রেজিস্ট্রেশন করব। এটা দিয়ে করব। সো মেলটা দিয়ে দিলাম। আচ্ছা, এটাতে বলতেছে অলরেডি আছে। তো আমরা যদি আবার ব্যাকে যাই, দেখতে থাকি কোনটাতে নাই। অ্যাস্ট্রিওলা, আচ্ছা এটাতে নাই। সো দেখতে পাচ্ছেন যে যখন আমাদের থাকবে না অ্যাকাউন্ট তখন কিন্তু সরাসরি এখানে নিয়ে চলে আসবে। ঠিক আছে, চলে আসার পরে এখন আমরা একটা অ্যাকাউন্ট এখান থেকে একটা আর্টিকেল মেইনলি আমি পাবলিশ করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটা অপশন আছে। আমি যদি ক্রিয়েটে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে একটা অপশন বেরোচ্ছে। এখান থেকে আমি সিলেক্ট করতেছি টেক্সট যদি সিলেক্ট করি এখানে একটা আমার ব্লগ অলরেডি আছে দেখাচ্ছে তারা। আমি কিন্তু এখানে আর একটা ব্লগ ইচ্ছে করলে ক্রিয়েট করতে পারবো। সো এই জিনিসটা ফার্স্টে আমরা করে নিই, ব্লগগুলো ফার্স্টে ক্রিয়েট করে নিই। সো আমি যদি এই দিকে যদি একটু লক্ষ্য করেন, এই দিকে দেখেন আমাদের বিভিন্ন মেনু আছে। সো এই মেনুতে আমরা যদি একটু আমাদের অ্যাকাউন্ট সেকশানে যাই, এখানে দেখতে পাচ্ছি ব্লগ সেকশান, একটা ব্লগ আছে। সো আমি এখান থেকে নতুন একটা ব্লগ ক্রিয়েট করে নিচ্ছি। আমি ক্লিক করলাম নিউতে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আসছে, ব্লগ নেম আসছে। সো অলরেডি আমাদের টাইটেল, ব্লগ নেম এই জিনিসগুলো আছে। সো আমি অলরেডি এখান থেকে নিয়ে নিই। সো এটা হচ্ছে, এটা আমরা নিব পরে, এখান থেকে নিয়ে এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। সো এটা ব্লগের নাম স্পেস দেওয়া যায়, মানে স্পেস দেওয়া যাবে না, এটা বলতেছে আমরা একটা হাইফেন দিতে পারি। আচ্ছা, এটা নাম দিলাম। তারপরে একটা টাইটেল দিতে বলতেছে, আমরা টাইটেলটা দিব হচ্ছে আমাদের অ্যাঙ্করটা। এটা দিলাম টাইটেল। আচ্ছা, এরপরে ক্রিয়েট ব্লগে ক্লিক করতেছি, তাহলে আমাদের নতুন একটা ব্লগ আমাদের ক্রিয়েট হয়ে গেল কিন্তু। সো এখন দেখেন আমি যদি ক্রিয়েটে ক্লিক করি আবার দেন টেক্সটে ক্লিক করি, এখন কিন্তু এই যে ডেভান্ট সিপিএ এটা আমার আগের ব্লগ, এখন আমার নতুন একটা ব্লগ চলে আসছে। এই যে এই ব্লগটা সিলেক্ট করলাম, যেহেতু আমি এই ব্লগের আন্ডারে পাবলিশ করবো। সো এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে ফার্স্টে টাইটেল আসছে এবং এখানে কন্টেন্টের একটা অপশন আসছে। টাইটেল এবং কন্টেন্টটা আমরা অলরেডি সিলেক্ট করে রাখছি। আমরা এখানে যাচ্ছি, দেখেন এটা আমার কন্টেন্ট। অথবা যদি আমি এখানে রাইটে এসিও টাইটেল অন যদি এরকম একটা লিখি, তাহলে কিন্তু আমাকে একটা টাইটেল দিবে, সে একটা টাইটেল দিচ্ছে। আমি টাইটেলের জায়গায় দিয়ে দিলাম। এরপরে কন্টেন্টটা আমি এখন কপি করে আনবো। সো ইন্ট্রোডাকশনটা কপি করতেছি না, এখান থেকে কপি করতেছি। সব কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করতেছি। পেস্ট করার পরে আমি জাস্ট একটু মার্ক করে নিচ্ছি, এই জিনিসগুলো আমার দরকার নাই, যে জিনিসগুলো এগুলো আমি কেটে দিচ্ছি, দরকার নাই। সো এই পরিমাণ কিভাবে আসলাম, আমি কিন্তু স্কিপ করতেছি না, একটু টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে বুঝতেছি, বাট আমি স্কিপ করতেছি না। আমি চাচ্ছি যে আপনারা ভালোভাবে দেখেন এবং এই জিনিসগুলো যেন করতে পারেন। সো আমার কিন্তু কন্টেন্ট পাবলিশ করা ডান। এখন আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের অ্যাঙ্করটা খুঁজতে হবে। অ্যাঙ্করটা কিন্তু আমাদের অলরেডি এখানে আছে। সো আমি অ্যাঙ্করটা একটু খুঁজি। আমি যেহেতু ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে এই অ্যাঙ্করটা যেন আমাদের আর্টিকেলের মধ্যে থাকে। সো এটা আমি খুঁজি একটু, যে আমাদের আর্টিকেলের মধ্যে এটা আছে। সো এটা কোথায় আছে একটু খুঁজি। সো দেখেন অনেক কয়টা জায়গাতে আছে। সো এই জায়গাটাতে লাস্টে যে জায়গাটাতে এইটা আমি সিলেক্ট করলাম। এরপরে দেখতে পাচ্ছি এই যে লিঙ্কের একটা অপশন আছে, ইনলাইন লিঙ্ক। এই লিঙ্কে একটা ক্লিক করতেছি। লিঙ্কে ক্লিক করার পরে আমি আমাদের টার্গেটের যে লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি ডানে ক্লিক করতেছি। সো আমার লিঙ্কটা কিন্তু এখানে হয়ে গেল। ঠিক আছে, সো কীভাবে এখানে লিঙ্ক করলাম বুঝতে পারলেন। আমি সরাসরি যে গিয়ে এখানে লিঙ্কে ক্লিক করলাম, দেন আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে আমরা কিছু ট্যাগ দিতে পারি। এখানে ট্যাগগুলো আমাদের এই রিলেটেডই হবে। সো এখানে ট্যাগ দিতে পারি কিছু। এরপরে আমরা যদি ইমেজ চাই ইমেজ দিতে পারি, আমরা যদি ভিডিও চাই ভিডিও দিতে পারি। ইমেজ ভিডিও দিলে আরও ভালো। সো আমি এখন কিছু দিচ্ছি না, আমি এরপরে ক্লিক করতেছি পোস্ট নাও। পোস্ট নেওয়ার পরে ক্লিক করার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা পোস্ট হয়ে গেছে বলতেছে আমাকে।
সো আমি যদি একটু ব্লগ সেকশনে যাই এখন আমাদের ব্লগটাতে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের এই যে টাইটেল ব্লগ চলে আসছে এবং এইখানে কিন্তু আমাদের ব্লগটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এইখানে ব্লগটা চলে আসছে। সো এটা আমি ক্লায়েন্টকে কীভাবে শেয়ার করবো, আমি যদি শেয়ারে ক্লিক করি দেখেন তাহলে এই যে এখানে একটা কপি লিঙ্কের অপশন পাচ্ছি, কপি লিঙ্ক করলাম। আমি যদি এটা ইনকগনিটোতে যাই এবং এটা যদি আমি সার্চ করি তাহলে কিন্তু আমার লিঙ্কটা আমি পাচ্ছি, এবং আমি লিঙ্ক করছিলাম এখানে, এই যে লিঙ্কটা আমার এখানে চলে আসছে। সো এরপরে আমি জাস্ট লিঙ্কটা এখানে রেখে দিচ্ছি কনফার্মেশনের জন্য যে এটা আমার ডান। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আমরা একটা ওয়েব টু করলাম। সো যদি কারো কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই এবং নিজেরা প্র্যাকটিস করবেন অবশ্যই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।